ছাপাবো না, সেখান থেকে আমি সাময়িকভাবে সরে আসি। গত আগস্টে অতীতের মতো টাকা ছাপিয়ে সরকারকে বা কোনো ব্যাংকে অর্থ দেওয়া হবে না বলে উঁচু গলায় মন্তব্য করেছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মঞ্জুর, কিন্তু তিনি কথার মান রাখতে পারেননি। এবার সেই গভর্নরই দুর্বল 6টি ব্যাংকে 22,500 কোটি টাকা ছাপিয়ে দেওয়ার কথা জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকে আয়োজিত এক সংবাদ সম্মেলনে। আর তাই প্রশ্ন উঠছে, কি এমন হলো যে টাকা না ছাপানোর সিদ্ধান্ত থেকে সরে আসতে হলো কেন্দ্রীয় ব্যাংকে? কতটা ফলপ্রসূ হবে এই পদক্ষেপ? এটি আবার রাজনৈতিক সিদ্ধান্ত কিংবা মুদ্রাস্ফীতিকে আমন্ত্রণ জানানো নয় তো? বিদ্যমান পরিস্থিতি বাংলাদেশ ব্যাংকের জন্য উভয় সংকট তৈরি করেছে। একদিকে গ্রাহকদের অর্থের নিরাপত্তা নিশ্চিতকরণ, অপরদিকে মূল্যস্ফীতিকেও সহনীয় পর্যায়ে রাখতে নিয়মিত হিমশিম খেতে হচ্ছে এই আর্থিক প্রতিষ্ঠানকে। তাছাড়া দুর্বল ব্যাংকগুলো টিকিয়ে রাখতে খুব বেশি বিকল্প ছিল না বলে মনে করছেন অর্থনীতিবিদরা। আবার টাকা ছাপানোকে রাজনৈতিক সিদ্ধান্ত বলেও অভিহিত করছেন কেউ কেউ। তবে বাংলাদেশ ব্যাংক বলছে যে পরিমাণ টাকা ছাপানো হচ্ছে সেই পরিমাণ টাকা বাজার থেকে তুলেও নেওয়া হবে। এতে মূল্যস্ফীতি সহনীয় পর্যায়ে থাকবে বলে আশা করা হচ্ছে। আমানতকারীরা যাতে তাদের টাকা ফেরত পান এমন চিন্তা থেকে সংকটে থাকা ন্যাশনাল, এক্সিম, সোশ্যাল ইসলামী, ফার্স্ট সিকিউরিটি ইসলামী, গ্লোবাল ইসলামী ও ইউনিয়ন এই 6 ব্যাংকে টাকা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। ইতিমধ্যে 22,000 কোটি টাকার উপরে দেওয়া হয়েছে, প্রয়োজনে আরো দেওয়া যাবে বলেও মত প্রকাশ করেন তিনি। অন্যদিকে টাকা ছাপিয়ে দুর্বল ব্যাংকগুলোকে অর্থ দেওয়ার সিদ্ধান্তটি রাজনৈতিক বলে মন্তব্য করছেন অর্থনীতিবিদ অধ্যাপক মাহবুবুল্লাহ। বিবিসি বাংলাকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, আমানতকারীদের প্রচন্ড চাপের মুখে অর্থনৈতিক নয় রাজনৈতিক সিদ্ধান্ত হিসেবে টাকা ছাপানোর ব্যবস্থা করা হয়েছে। ব্যাংকে এসে চেক জমা দিয়ে টাকা পাচ্ছেন না গ্রাহকরা। এতে করে যে হতাশা তৈরি হয়েছে তা থেকে বিশৃঙ্খলাও তৈরি হতে পারে। নতুন করে টাকা ছাপায় মুদ্রাস্ফীতি দেখা দেওয়ার শঙ্কাও প্রকাশ করেছেন অনেকেই। ব্যাংকগুলো থেকে পাওয়া টাকা আমানতকারীরা খরচের মাধ্যমে মুদ্রাস্ফীতিকে হুতাহুতি দিবে বলে মনে করেন অধ্যাপক আকাশ। অনেকটা একই কথা বলেন অর্থনীতিবিদ জাহিদ হোসেন। টাকা ছাপানোর মাধ্যমে মুদ্রাস্ফীতিতে ঘি ঢালা হবে বলে মন্তব্য করেন তিনি। এছাড়াও মুদ্রাস্ফীতি নিয়ে অর্থনীতিবিদ মিস্টার মাহবুবুল্লাহ বলেন, সাময়িকভাবে আসা বিশৃঙ্খলা থেকে পার পাওয়া গেলেও অর্থনীতির ওপর এটা ক্ষতিকর প্রভাব পড়বে এবং মুদ্রাস্ফীতির সমস্যা আরো জটিল আকার ধারণ করবে।